হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মান্টি মিশ্র ব্লগকে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর সকাল সকাল দেখতেই পাচ্ছ ছান টান করে নিলাম, আর করে এসে মাথাটা মুছতে মুছতে ভিডিওটা অন করে নিলাম। ভাবলাম যে না, আপডেটটা তোমাদের সঙ্গে সকাল থেকেই দিই, রেগুলার রুটিন যেহেতু, তো সকাল থেকেই আপডেটটা দেওয়া খুব ভালো হবে। তো ঘুম থেকে উঠেই আজকে স্নান করে নিয়েছি, কারণ আমার অনেকটা তাইশ তাইশ করছিল শরীরে। তো স্নানটা করে নিলাম, করে মাথাটা আঁচড়াচ্ছি আর একটু সিঁদুর দিয়ে দেব। আর আমার দিদিমশাই চাটা বানিয়ে নিল, তো স্নানটা করে সিঁদুর দিয়ে একটু চা খেয়ে নেব। আর এদিকে আমার বরমশাই কি এসে উল্টো পাল্টো বকছে, তো তার জন্য আমি বয়েসটা সরিয়ে দিলাম। ভাবছিলাম যে বয়েসটা দেব, কিন্তু না, উনি এসে উল্টো পাল্টা বকছিল। তো তার জন্য এই যে দেখো মাথা কীভাবে চুলকাচ্ছে, আর ক্যামেরার সামনে এসে ও ভাবছে যে এমনিতেই ক্যামেরা অন, মাথা চুলকাচ্ছে, দাড়ি চুলকাচ্ছে, কি করছে দেখো ঘুম থেকে উঠে। তো এখন চলে গেল আমাকে ডিস্টার্ব দিতে, তো আমি একটু সরে গেলাম। কি নিয়ে নিল, তো আমি সিঁদুরটা দিয়ে দিই জলদি জলদি করে, তারপর চা খাবো। চাটা তো রেডিই আছে, দিদি করেছে চা। আর আমি স্নান করে এসে সিঁদুর দিয়ে দিলাম। তো আমি বসে গেলাম, দেখো চা নিয়ে আসলাম, মুড়ি আর ভুজিয়ে দিয়ে আর চা। আর এই যে আমার শাশুড়ি এসেছে, আমি চা খাচ্ছি আর এসে কি দেখছে দেখো আমার শাশুড়ি কি করছে। বলছে কি, এই ভিডিওতে মোবাইলে কি করছিস, ক্যামেরা করছিস? উনি কাচ্চা ভাষায় বলছে, তোর যত নাটক সকাল সকাল উঠেই সব মোবাইলে দিয়ে দে। এই যে আমাকে বকাবাদ্য করছে, আর আমি চুপচাপ ওনার কথা শুনে শুনে খাচ্ছি আর বলছি হ্যাঁ উঠিয়ে দিয়ে দেবো তোমাকে, নেটে ছেড়ে দেবো। বকে টকে চলে গেল আমাকে। তো আমি চাটা খেয়ে নিলাম। এখন এদিকে রাখা হয়েছে মাছ, আর এই যে আমার সোনামণি ঘুম থেকে উঠেছে, গুড মর্নিং বলবে দেখো। আর এই যে কাটা হচ্ছে, আজকে মাছ দিয়ে হিরম্বা বানানো হবে। মানুষ শীতল দিয়ে হিরম্বা খায়, আমরা মাছ দিয়ে হিরম্বা খাবো দেখো। তো চলো মাছটা কাটা হোক, তারপর বাকি বাদ দেখা যাবে হিরম্বাটা কি করে বানাই। তোমাদের সঙ্গে তো শেয়ার করবো না, কারণ হিরম্বা বানানোর মেনুটা একদমই জানি না, তার জন্য। আর এই যে আমাদের বলা মশাই দেখো মাছ খাওয়ার জন্য কি করছে, দেখো দেখো শালা কি করছে, এই যে কি করছে, এই যে মাছ খাওয়ার জন্য দেখো। সকাল সকাল দেখতেই পেলে ছান টান করে সিঁদুর দিয়ে চাটা খেয়ে ফেললাম। আর এখন মাছ রাখা হয়েছে, মাছটা দিদি কাটছে। তো মাছটা কাটার পর কিছু একটা বানিয়ে নেব, মাছ দিয়ে রান্নাটা আমি কমপ্লিট করে নেব। আর আজকে একটা কাজ করতে যাব, একটা কাজ হচ্ছে কি, আমার মুস্ততো ভাইয়ের একটা জায়গা কিনা হয়েছে, ওইটার আজকে রেজিস্ট্রেশন করবে। তো ওইটার কিছু জিম্মেবারি আমার উপরে আছে, তো আমি যাব, মরিবকে নিয়ে যাব, এখানে রেজিস্ট্রিটা করে দিয়ে আসবো। তো এটার জন্য আমার কাজটা তাড়াতাড়ি করতে হবে, জানি না কোর্টেও হয়তো যেতে হবে, তো কোর্টেও যেতে পারি, তার জন্য রান্নাটা কমপ্লিট করে যেতে হবে। আর আমার বরকে যদি নিয়ে যাই তাহলে ভাবছি সোনামণিকে কোথায় রাখবো, আর সোনামণিকে যদি নিয়ে যাই তাহলে এখানে গিয়ে প্রবলেম হবে, কিছু একটা ভাবতে হবে। আগে রান্নাটা কমপ্লিট করে নিই, তারপর বেরিয়ে পড়বো। 10টা 11টা অবধি টাইম বলেছে, এখন প্রায় বেজে গেছে 9টা, দেখাচ্ছি তোমাদেরকে টাইম। আচ্ছা 10টা বেজে গেছে। তো দেখো আমার সোনামণি উঠে গেলো, তো ওর জন্য ঝটপট করে দুধ আর ব্রেড সেঁকে নিলাম। তো ওকে দুধ আর ব্রেড দিয়ে দিব, আর ওকে বললাম যে মুখটা ধুয়ে আসো, তো একা একাই গিয়ে মুখ ব্রাশ করে এসলো। তো ওকে দিয়ে দেবো, ও নিজে নিজেই খেয়ে নেবে, কারণ আমার ঝটপট করে রান্না করতে হবে। এই যে দেখো মুখ ধুয়ে এসেছে, তো ওকে দিয়ে দেবো চেয়ারে বসিয়ে। তো ওকে বললাম চেয়ারে বস, ও চেয়ারে বসলো না, ও টেবিলের উপরে উঠে বসলো। তো চলো ঠিক আছে, আর আমি রান্নাটা কমপ্লিট করে চলে যাই। তো একা একা দেখো চলে আসলাম ঘর থেকে বেরিয়ে। আর একা একা কি, যেতে সময় আমি তোমাদের সঙ্গে ভিডিওটা অন করিনি, কারণ হচ্ছে যেতে সময় একটু হুড়াতাড়া ছিল, রান্নাটা করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলাম। তো আমি ভাবছিলাম যে আমার জন্য হয়তো সব বসে আছে, তো আমি তাইশ করে চলে আসলাম। আর এসে এখানেও কোনো কাজ হলো না, আবার বেরিয়ে পড়লাম। কোনো কাজ যখন হলো না তো বসে কোনো লাভ নেই, তো বেরিয়ে পড়লাম। আর ওইখানটায় গিয়ে একটা কাজ কি হলো, আমাদের যেই জায়গাটা কিনা হয়েছে আমার ভাইয়ের, ওর জায়গার পাশেই আরেকজন লোক জায়গা কিনেছে, তো ওরা ঈশান দিয়েছে। তো ওদের ঈশানের প্রসাদ টসাদ খেয়ে প্রসাদ নিয়ে চলে আসলাম আমি।
আমার তো যে কাজটা ছিল হলো না, কালকে হবে বলেছিল। তো আমি ভাবলাম যে আজকে আর লেট করে কোনো লাভ নেই, তো চলো করে চলে যাই। তো আমি বেরিয়ে পড়েছিলাম। তো ওরা কী করলো যে প্রসাদ নিয়ে যাও বললো। তো 2 প্যাকেট প্রসাদ আমি হাতে নিয়ে একা একাই চলে এসেছি। আর জায়গাটা এত সুন্দর, ওয়েদারটা কী করছে দেখো, বৃষ্টি বৃষ্টি ভাব, খুব ভালো লাগছিল। তো তার জন্য আমি তোমাদের সঙ্গে ভিডিওটা একটু ক্লিপে দেখিয়ে দিলাম। তো চলো ঘরে চলে যাই। পাড়া দেওয়া যাচ্ছে না, দেখো ঘরের অবস্থাটা। এই যে এসেই কাঁথাটা নিয়ে নিলাম, তো বাজ করবো। বাকি ঘর দুয়ার মোছা হয়নি, এখন এগুলোও করবো, কাপড়টা চেঞ্জ করবো। তো চলো তোমাদের সঙ্গে তাছাড়া দেখা। এই যে হাঁসের হাগুটা পর্যন্ত রয়েছে। আমার বরটা শুধু বসে বসে, আমার বরটা কী করে জানো, এই যে দেখো বাচ্চা খেলেছে, কি অবস্থা করে দেখো। আমার বরটা কী করে জানো, এই যে বসে বসে শুধু খাওয়ার আর মোবাইল টিপানো। দেখো মাছের মাছের মাথা দিয়ে আলু দিয়ে ঘন্ট বানিয়েছিলাম, সকালে বলেছিলাম খাওয়ার জন্য, খাইনি, এই মাত্র বসেছে খাওয়ার জন্য, আর কিছু কাজ করেনি। এই যে মাছ দেওয়ার জন্য বলছে, দেখেছো, এই যে মাছের মুন্ডিটা নিল, আবার মাছ দেওয়ার জন্য বলছে। ঘরের অবস্থা দেখো, আমি রান্না করে এমনিতেই চলে গিয়েছিলাম। দেখো এই যে বাসন টাজন রয়েছে, এগুলো পরিষ্কার করবো এখন, পরে তোমাদের সঙ্গে কথা বলছি। ওকে, তো উনি বললো একটা মাছ দেওয়ার জন্য, আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে গিয়ে কাপড় চেঞ্জ করব। তো আগে দিয়ে দিই মাছ তো দিচ্ছি, সঙ্গে কয়েকটা কথাও শুনিয়ে দিলাম, কাজ যে করিনি। তো ওগুলো দিয়ে আমি চলে যাব কাপড় চেঞ্জ করতে। তো চলো তোমরা সঙ্গে থাকো। কথা শুনিয়ে আর লাভটা হবে কি বলো, কথা তো যা আছে তাই শোনাবে, কিন্তু কিছু লাভ নেই। কারণ হয়েছে মেয়েরার যেই কাজ, এই কাজ মেয়েদেরই করতে হবে। ওরা ছেলেদেরকে হাজারও বলো তাও হবে না কাজ, তো তোমারই করতে হবে। তো চলো আমি দিয়ে আমি চলে যাই, আমি আমার কাজে লেগে যাই, কারণ আমার কাজটা আমারই করতে হবে, অন্য কেউ তো করবে না। তো আমি আমার কাজটা করার জন্য তৈরি হয়ে নিই, কাপড় নিয়ে তো করতে পারবো না। তো চলো কাপড়টা আগে চেঞ্জ করে নিই। মামুনিরা যেভাবে ঘরটা নোংরা করেছে, ওদেরকে দিয়েই আমি ঠিক করাচ্ছি ঘরটা। তো এই যে দেখো, ওদেরকে এইদিকে ঠিক করানো লাগিয়ে তারপর আমি বাকি কাজগুলো করলাম, হাগু টাগু সব পরিষ্কার করলাম। এই যে পুরো ঘরটা পরিষ্কার করলাম, ঘরটা মুছেও নিলাম। তো মোটামুটি আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। ওরাও আমার সোনামণিকেও স্নান টান করাইনি, এখন করাবো। আগে আমি একটু ভাত খাবো, খিদে লেগে গেছে। তো এই যে দেখো খাবারটা নিয়ে নিলাম, আমিও একটু খেয়ে নেব। আর আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।